আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস চূড়ান্তভাবে স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সেটি জানতে পারবেন ভিডিও শেষে। তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে স্থানীয় নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। অর্থাৎ আপনাদের যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে সেটি হবে সংসদীয় পদ্ধতিতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না। অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচনে সরাসরি কোনো ধরনের ভোট হবে না। অর্থাৎ মেয়র চেয়ারম্যান হতে হলে আপনাকে জনগণের ভোট পেতে হবে না। মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিবেন। মেম্বারদের ভোটে চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে যাবেন। অর্থাৎ মেম্বাররা বিনা ভোটে বৈধভাবে নির্বাচিত হতে পারবেন। জনগণ সরাসরি মেম্বারদেরকে জনগণ সরাসরি মেম্বারদের ভোট দিবেন আর মেম্বাররা ভোট দিবেন চেয়ারম্যানদেরকে। অর্থাৎ একটা ইউনিয়নে যদি 10 জন মেম্বার থাকে সেই 10 জন মেম্বার যাকে চাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান। তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন। অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন তারপর স্থানীয় নির্বাচন। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান, কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো দেখতে পেলেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন। তারপর দেখতে পাচ্ছেন নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে, অর্থাৎ একই আইনে এবং একই সময়ে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়া হবে। তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনারা ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। তো আর একটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যারা চেয়ারম্যান হবেন তারা অবশ্যই বিএ পাস থাকতে হবে। বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠোর হুঁশিয়ারি। তিনি বলেছেন যে কেউ কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবে না। কেউ বিনা ভোটে অবৈধভাবে চেয়ারম্যান হতে পারবে না। আপনারা জানেন যে 5ই আগস্টের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অনেক চেয়ারম্যান মেম্বার ভারতে চলে গেছেন। কেউ বা সিলেট বর্ডার দিয়ে দালাল ধরে কোটি টাকা খরচ করে ভারত চলে গেছেন, কেউ বা বিভিন্ন দেশে চলে গেছেন। দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব এসব দেশে অনেকে আত্মগোপনে আছেন। আর যারা যেতে পারেনি তারা দেশে আত্মগোপনে আছেন, তারা সেজন্য চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না। অনেকে দেশে আত্মগোপনে আছেন কারণ কারো নামে মামলা হয়েছে, কেউ বা জনগণ রোষ থেকে বাঁচতে চেয়ারম্যান কার্যালয়ে আত্মগোপনে আছেন। তো মূলত চেয়ারম্যান কার্যালয় না যাওয়ার কারণে চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে আছে। এছাড়া গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে আগে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য, তারপর জাতীয় নির্বাচন দিবেন। তো স্থানীয় নির্বাচন দিয়ে সরকার আসলে যাচাই করবে যে সুষ্ঠু ভোট হয় কিনা, নির্বাচন নেওয়ার মতো সক্ষমতা আছে কিনা, এসব যাচাই করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর তিনি জাতীয় নির্বাচন দিবেন। তো নির্বাচন নেওয়ার মতো সক্ষমতা আছে কিনা সেটি যাচাই করবেন এবং সেই সাথে ভোট সুষ্ঠু হয় কিনা সেটি তিনি যাচাই করবেন। সেজন্য আগে স্থানীয় নির্বাচন দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারো কথা শুনবেন না, তিনি আগে স্থানীয় নির্বাচন দিবেন, তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবেন। কারণ জাতীয় পার্টি এবং বিএনপি ছাড়া সবাই চাচ্ছে যেন আগে স্থানীয় নির্বাচন হয়, তারপর জাতীয় নির্বাচন হয়। তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন। এ পদ্ধতিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলর পদে। সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার পর মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে। কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচন আগেই করতে চায় সংস্কার বিষয়ক কমিশন। তিনি বলেন, আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি, সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন আগেই হওয়া উচিত। কারণ স্থানীয় নির্বাচন করার কারণে কমিশনের সক্ষমতা বাড়বে, টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে। দেশে ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনের সময়ও তোফায়েল আহমেদ বলেছেন যে আমরা কেন্দ্রীয় বা জাতীয় সরকারের চেয়ে পার্লামেন্টারি বা সংসদীয়
কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো, এটা অসামঞ্জস্য। স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর। কাউন্সিলর ও সদস্যরা এখানে কেউ নন। মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন, না দিলে পাবেন না, এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি। আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলেছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না। আগে অন্য দলের মেয়র চেয়ারম্যানও থাকতেন, তখন একটা ভারসাম্য তৈরি হতো। এখন সে অবস্থা নেই, দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশন দেখি, সেখানে প্রায় 150 ওয়ার্ড আছে। মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারেন না। মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হতে হয়। কাউন্সিলর নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলরাই ঠিক করবেন কাকে তারা মেয়র করবেন। সেখানে দলীয় প্রতীকী কাউন্সিলর নির্বাচন হয়। সেই হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকেই একজন মেয়র নির্বাচিত হন। সেখানে মেয়রের শক্ত বিরোধী পক্ষ থাকে। বিরোধী দলের নেতা সেখানে ডেপুটি মেয়রের মর্যাদা পান। কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্যে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো। তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন। সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন। এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত থাকে। আমাদের এখানে কাউন্সিলর পদ্ধতি নেই। ইংল্যান্ডে এবং আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন না। এই অবস্থায় আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্য সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা। আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র অ্যান্ড কাউন্সিলর পদ্ধতি চালু হোক। কাউন্সিলর বা মেম্বারদের কাছেই মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন। সরকার কাউকে বরখাস্ত করবে না। কাউন্সিলর ও মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। তোফায়েল আহমেদ আরও বলেন, দেশে জাতীয় নির্বাচন একটি আর স্থানীয় নির্বাচন 5টি। 5টি স্থানীয় সরকারের মধ্যে 3টি নির্বাচন স্থানীয় ইউনিয়ন পৌরসভা ও উপজেলা প্রায় সারা দেশে হয়। সিটি কর্পোরেশন হয় মহানগর এলাকায়। জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না। এখন স্থানীয় সরকারের নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচনে যায় তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে। স্থানীয় সরকার নির্বাচনগুলো হয় আলাদা আলাদা আইনে। এই কারণে কম্প্রিহেন্সিভ সিস্টেম নেই। আমাদের সংস্কারে বড় কাজ হবে একটি সিস্টেম ডেভেলপ করে দেওয়া। এই সিস্টেম করার জন্য এখনই মোক্ষম সময়, কেননা বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই, কেবল ইউপি আছে। কাজের ছবি আঁকার এটাই সময়। আমরা যদি সিস্টেম করতে পারি একটি কম্প্রিহেন্সিভ আইন হবে, সেই আইনের মধ্যে স্থানীয় সরকারি প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি তফসিল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার আমলে 23,000 কোটি টাকা ব্যয় হয়েছিল। 19 থেকে 20 লাখ লোক লেগেছিল, 235 দিনের মতো সময় লেগেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় নির্বাচন 600 কোটি টাকার মধ্যে করে দেখাবেন এবং লোক লাগবে মাত্র 8 লাখ, সময় লাগবে 45 দিন। তো দেখতে পাচ্ছেন যে খুবই বড় ধরনের একটি সংস্কার নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।